উনি দেখে আছে উনি কি উত্তর দেয়, ওস্তাদ দেখে আছে ছাত্র কি উত্তর দেয়। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটার পর একটা অত্যন্ত সুন্দর ভাষায় 6টি মাসলার উত্তর দিয়েই দিলেন। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন উত্তর দিয়ে দিলেন, ইমাম ওস্তাদ আশ্চর্য হয়ে গেলেন। ছাত্রের অবস্থা দেখে ওস্তাদ আশ্চর্য হয়ে গেলেন। তো আশ্চর্য হয়ে গেলেন, বলছেন যে নোমান তুমি এই মসলাগুলো কোত্থেকে বলছো, তুমি এই মসলাগুলো কোত্থেকে বলছো? বল হুজুর কেন, আপনি আমাকে হাদিস পড়াইছেন না? আপনি আমাকে যে হাদিস পড়াইছেন ওই হাদিস থেকে। হ্যাঁ আমি হাদিস পড়াইছি ওই হাদিস থেকে। বলে হ্যাঁ। বলে হাদিস কোনটা? তখন ইমাম আবু হানিফা হাদিসগুলো বলে দিলেন। ইমাম আমস জিব্বা কামড় দিয়ে বলতেছেন যে হ্যাঁ আমি তো হাদিসগুলো পড়াইছি, তুমি এই হাদিসগুলো মর্ম যেগুলো বুঝছো আমি আমার সাথে বুঝি নাই। তো ওখানে কি বলছেন? আনতুমুল আতিব্বা ওয়ান নাহানু সায়াদালিয়া। এ আবু হানিফা, এ নোমান, তোমরা হলা কোরআন হাদিসের সত্যিকার ডাক্তার। আমি ইমাম, আমার সারা পৃথিবী আমাকে হাদিসের ইমাম মানতেছে। আজকে আমি বুঝতে পারলাম তোমরাই হলা সত্যিকার কোরআন সুন্নাহর ডাক্তার, আর আমরা হলাম ফার্মেসি। আমরা হলাম ফার্মেসিতে ওষুধ সব আছে না, কিন্তু কোন ওষুধ কি কাজ করে এটা ফার্মেসি ওরা জানে না। এগুলো জানবে কারা? ঠিক তদ্রূপ আলেমদের মধ্যে একদল আলেম আছে যারা কোরআন হাদিসের ডাক্তার, এদেরকে ফকিহ বলা হয়, এদেরকে ফকিহ বলা হয়, এদেরকে মুফতি বলা হয়, যারা কোরআন সুন্নাহর মগজ বুঝে। আর এমনি যারা মুখস্থ বলতে থাকে হাফেজ সাহেবের মতো, এরা হলো ফার্মেসি ওয়ালা। কথা তো জাকের নায়ক হলো একটা ফার্মেসি ওয়ালা। হ্যাঁ হুজুর, এমন লেকচার আর দেখি নাই জীবনে। আগে যা ভাই তুই খফন বিড়া খাইয়েছ, তুই খফন বিড়া। হ্যাঁ হুজুর, কোরআন শরীফের ফারা নম্বর, সিরা নম্বর, সূরা নম্বর, আয়াত নম্বর সব মুখস্থ, বুখারী হাদিস সব মুখস্থ। তো হোক না। আমি বললাম যে বাবা, যারা ফার্মেসি করে সমস্ত ওষুধের নাম তাদের মুখস্থ, বানান সহ মুখস্থ, কোন ওষুধ কোন থাকে এটাও মুখস্থ। তো সবগুলো সে মুখস্থ বলতেছে তাই বলি কি আমি তার কাছ থেকে চিকিৎসা করব? আমি চিকিৎসা করবো অভিজ্ঞ ডাক্তার থেকে, আর অভিজ্ঞ ডাক্তার থেকে প্রেসক্রিপশন নিয়ে যাব ফার্মেসিতে। এবার আর ডাক্তার বাদ দিয়ে ফার্মেসিতে গিয়ে তুই আসার না হয় আসার খাইব বাইফুট এ কিনলে দুঃখ তোরলে যে আরো কাছে এটা আসিবার 8-9 নিছি এটা আগে মরত তো আসিলনি নায়ক আয়ারে নায়িকা বানাই দিয়ে এড়ো তুলি ফেলে হিমাই দেখে। আবার বলে মোনাজারাও হয়, মোনাজার তো 14 গোষ্ঠী দেখি না, এত খেলা বুঝছো না। এগুলো মহব্বতের লোক, একটু এইভাবে বলছি মনে কষ্ট নিচ্ছেন, দুঃখ করে বলতে হচ্ছে। আমাদের ছেলের অবস্থা এই দুরবস্থা কেন? আলহামদুলিল্লাহ আমি বলে দিচ্ছি, এক ইমাম হাশেমি সারা পৃথিবীর জন্য ভারী। জামানার যত বড় বড় মুহাদ্দিস মুফতি সবগুলো তো হুজুরের উস্তাদ, নাউজুবিল্লাহ, সবগুলো তো হুজুরের ছাত্র, আর হুজুর হলো সবার উস্তাদ। আমরা তো একদিক দিয়ে ডাইরেক্ট হুজুর আমার উস্তাদ, অপর দিক দিয়ে আমার দাদা উস্তাদ। হ্যাঁ, আল্লামা হাশেমি বুখারী কিভাবে পড়ায়? আপনারা তো ক্লাসে বসতে হবে। আপনি তো আল্লামা হাশেমি হুজুরকে দেখতেছেন ফানির বোতল বলে গেইউ ও জানি একটু ফুদিয়া না এবে কি তারা ফুরিন ফু গদি
তুমি বুঝু দিবে জাল ফুকালা হুজুর বলে মনে করছো তুই। হুজুরকে চিনতে হলে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ বড় বড় হাদিসের কিতাব নিয়ে, কঠিন কঠিন তাফসীরের কিতাব, তাফসীরে কাশাফ, তাফসীর বাইজাবি নিয়ে হুজুরের ক্লাসে গেলে যখন হুজুর তাকরীর করবেন তখনই বুঝতে পারবেন উনি কে, তখনই বুঝতে পারবেন উনি কে। এর হুজুর তো বহুত ফিরতে বহুত আছে, চাই জুমলা সরফ ফরাইতে আছে। একবার সিবেতলি মাদ্রাসার আয়াতে ফার্স্টে পড়াই, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আসছে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এতে কিন্তু বালা বালা আলেমল আছিল, ইয়াতুইন মাস্টার হল মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান। আজকাল কি খারে কি পদ্মের সরকার হোক অন্য পারে ইং গইলে আবার আর আগে ভাই তোর আর বিরুদ্ধে করবি, বুঝছো না? ধর্মমন্ত্রী হারে বানায়, শিক্ষামন্ত্রী হারে বানায়। শিক্ষা কাকে বলে? শিক্ষা কয় পড়া কারো কি কি এই মন্ত্রী তুষলে কদন করতে আরো কাছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়ত নসিব করুক, জাতিকে সব কিছু বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি যে মাদ্রাসার বোর্ডের চেয়ারম্যান বানালাম একজন প্রফেসরকে, ইংরেজি প্রফেসরকে, উনি মাদ্রাসা সম্বন্ধে কি বুঝবে? উনি কিতাব সম্বন্ধে কি বুঝবে? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল আল্লামা বাকি বিল্লাহ। এই ধরনের এদের মাদ্রাসা বোর্ডের এত বড় বড় চেয়ারম্যান থাকতে হবে, ব্রেনি কোরআন হাদিসের বিজ্ঞ আলেম হতে হবে। চেয়ারম্যান আসছে, সবাই ছুটি হয়ে গেছে প্রায় আসরের টাইমে। তা আমি তো মাদ্রাসা নিয়ে বসে থাকি, আমি মাদ্রাসা ছেড়ে কোথাও যেতাম না। মাদ্রাসার বোর্ডের চেয়ারম্যান যখন আসছেন, আরে ওনার মেহমানদারি করতে হবে। অফিসের মধ্যে বসলাম, বলে হুজুর রাখা প্রায় তো চলে গেছে, তো হুজুরদের নামের তালিকা আমি একটা দিতে পারবো। নামের তালিকার মধ্যে পড়তে পড়তে একজনের নাম পেল আব্দুল মুস্তফা, আরেকজনের নাম পাইল আব্দুল নবী। এ শুধু দুই হুজুরের নাম, একজনের নাম পেল আব্দুল নবী, আরেকজনের নাম পেল আব্দুল মুস্তফা। এটা তো শিরিক। মৌলবীদের নাম কিভাবে আব্দুল নবী? আমরা তো আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এখন নবীর বান্দা বলতেছে। তারপরে উনি একেবারে রাগান্বিত, হুজুরের নাম কিভাবে আব্দুল নবী হয়, হুজুরের নাম কিভাবে আব্দুল মুস্তফা হয়? উনি চেয়ারম্যান মানুষ, বেশি কিছু বলতেও পারবো না। তা আমি একটা বুদ্ধি করলাম, আমি ছেলে একজন ডেকে বললাম যে তোমরা আমার জন্য একটা জুমলা সরফ আনো। উনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, যে তোমরা আমার জন্য একটা জুমলা সরফ আনো। জুমলা সরফ মানে তখন কিন্তু জুমলা সরফ মাদ্রাসার বোর্ডের সিলেবাসভুক্ত। উনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ঠিকই, উনি ওনার মাদ্রাসার পাঠ্যপুস্তকের মধ্যে কি কি কিতাব দিয়েছেন উনি কিন্তু জানে না। তখন ওই জুমলা সরফের মধ্যে একটা কিতাব আছে, এটার নাম শরহে আব্দুর রসুল। শরহে আব্দুর রসুল আয় ফুয়াই বেঁধে কিতাব পুয়াই নেন করি লই হাজি স্যার তো নাস্তা নেন। জুমলা সরফ খুলে আমি হুজুর স্যার আপনি তো মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান, আপনি আমাদের চেয়ারম্যান মহোদয়, তো আপনার সিলেবাসের মধ্যে তো এই কিতাবটা আছে জুমলা সরফ। হ্যাঁ জুমলা সরফ আছে তো, কিন্তু জুমলা সরফের ভিতর কি আছে হুজুর কইতে পারেন? আমি বললাম হুজুর এটা খুলে দেখাই দিলাম, শরহে আব্দুর রসুল, আব্দুর রসুলের শরহ। আমি বললাম হুজুর এমন একটা সিলেবাসের মধ্যে কিতাব দিলেন যে কিতাবের রাইটারের নাম আব্দুর রসুল, একটা কিতাবের রাইটারের নাম যদি আব্দুর রসুল হয় তো আমাদের হুজুরের নাম আব্দুল নবী, আব্দুল মুস্তাফা হলো, শিরিক কোথায় হলো? এক পয়েন্টের মধ্যে
চেয়ারম্যানের হাত থেকে কলম পড়ে গেছে। আমি আর কিছু বলিনি, উনি তো শিক্ষিত মানুষ, উনি বুঝেই নিলেন, বলতে আচ্ছা আচ্ছা রেখে দেন। স্যার রেখা না, আব্দ শব্দের অর্থ অনেক আছে না স্যার। আব্দ শব্দের অর্থ শুধু বান্দা একটা বুঝলে তো হবে না, আব্দ শব্দের অর্থ গোলাম আছে, আব্দ শব্দের অর্থ 27টা আছে। ওই এক মৌলবী মেরাজের আয়াত বল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এ আসরা, সে সত্তা পবিত্র, সে সত্তা পবিত্র যিনি নিজের দাসকে, অর্থ করলো কি, নিজের দাসকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইয়াছেন। আব্দমানি করলো কি, দাস। তো যখন আব্দ অর্থ দাস বললো, আরেক জায়গায় চতুর্দিকে সমালোচনা হচ্ছে, আরেক জায়গায় বলতেছে তো আমি আব্দ শব্দের অর্থ দাস ছাড়া আর কি বলবো, আমি আব্দ শব্দের অর্থ দাস ছাড়া আর কি বলবো। আমি বললাম যে আর কি বলবেন, আপনি তো আলেমেই না, আপনার কাছে তো একাডেমিক কোনো জ্ঞানে নাই। আব্দ শব্দের অর্থ 27টা আছে, আপনি তো একটাও জানেন না, শুধু একটা শিখছেন বান্দা, আরগুলো তো আপনি জানেন না। হ্যাঁ, রব, রব শব্দের অর্থ আমরা শুধু একটাই বুঝি, রাম্মানি প্রভু, রাম্মানি প্রতিপালক, একটাই বুঝি। কিন্তু রবের কত অর্থ আছে আমাকে বলেন তো। রব শব্দের অর্থ মালিক, রব শব্দের অর্থ খালিক, রব শব্দের অর্থ স্বামী, বুঝছেন মতে, রব শব্দের অর্থ স্বামী। যাই হোক, এগুলা ক্ষেত্র বিশেষ আলোচনা, একটু ধারণা দেওয়ার জন্য কথাগুলো বলছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আমরা আলহামদুলিল্লাহ, আসলে আপনাদের কথা কি বলবো, আমি নিজেও, আমরা অন্য লাইনে চলে গিয়েছিলাম, আমাদেরকে অন্য হুজুররা অন্য লাইনে নিয়ে গিয়েছিল। আল্লামা ইমাম হাশেমির কোরআন সুন্নাহর মুদল্লাল বক্তব্য শুনে ভুল বুঝে সেই দল ত্যাগ করে সুন্নি জামাতের মধ্যে আসার আমার তৌফিক হয়েছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? বলতে চেয়েছিলাম শাফি মাযহাবের ইমাম, একটা বড় মাযহাবের ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা দর্শন হলো, গর্বিতা মহিলা যদি মারা যায়, গর্বিতা মহিলা যদি, খুব মনোযোগ, গর্বিতা মহিলা যদি মারা যায়, তখন ফেটের বাচ্চা জীবিত থাকা অসম্ভব, বিদায় গর্ভের বাচ্চা সহ ওই মেয়েকে কবরস্থানে দফন করতে হবে। আপনারা সবাই বুঝতেছেন? খুব মনোযোগ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির দর্শন হলো, ইমাম, কোন গর্ভিতা মহিলা যদি মারা যায়, গর্ভের মধ্যে ছেলে আছে, এই অবস্থায় একজন মহিলা কি মারা গেল, গর্ভিতা মহিলা যদি মারা যায়, তার পেটের বাচ্চা জীবিত থাকা অসম্ভব, বিদায় ইমাম শাফি ফতোয়া দিলেন ওই গর্ভের বাচ্চা সহ কবরস্থানে দফন করতে হবে। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির অভিমত। এবার আসুন আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কত বড় বিচক্ষণ। উনি বলছেন যে না, গর্ভিতা মহিলা যদি মারা যায়, তার পেটের বাচ্চা জীবিত থাকা সম্ভব। কথা বুঝতে লাগবেন নাকি? তুই ইমাম আবু হানিফা এনে বুঝিবে হতো, আপনি এই সাপ্তাহে ঢুকতে হবে, এসব কঠিন সাপ্তাহে ঢুকতে হবে।
ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমামের দর্শন হলো গর্ভিতা মহিলা যদি মারা যায় তার পেটের বাচ্চা বেঁচে থাকা সম্ভব। বিদায় আমি বুঝতে পারলাম পেটের বাচ্চা জীবিত আছে। ওই সময় জীবিত বাচ্চার প্রাণ জীবন বাঁচানোর জন্যে ওই সময় ওই জীবিত বাচ্চার জান বাঁচাবার জন্যে ওই মাইয়াতের ডেড বডি ছিঁড়ে অপারেশন করে ওই জীবিত বাচ্চা বের করা হবে। এটাই হলো ময়না তদন্তের মূল দলিল। এটাই হলো ময়না। একজন গুলিকে মানুষ মারা গেল, তার ময়না তদন্ত করতে হবে। কেন? কারণ একজনের গুলিতে মানুষ মারা গেল, মামলা হলো 10 জনের নামে। কথা বুঝতেছেন? মামলা হলো কয়জনের নামে? আর এই যুগ তৈরি তো 500 জন দিব। একজনের গুলিতে মানুষ মারা গেল, মামলা হলো 10 জনের নামে। তাহলে সত্যিকার অপরাধী হবে কয়জন? একজন। বাকি 9 জন কিন্তু নির্দোষ। নির্দোষ মানুষকে খালাস দেওয়ার জন্য, বাঁচানোর জন্য ময়না তদন্ত করতেই হবে। ময়না তদন্ত করলে এটা কেমন গুলি, এটা কার গুলি, এটা কার বন্দুক থেকে, এটা কি রাইফেলের গুলি না এটা কি অন্য কোনো অস্ত্রের গুলি, এগুলো নির্ণয় করে আসল আসামি বের করে বাকি 9 জন যাদের কোনো দোষ নাই এমন মানুষের জীবন বাঁচাতে হবে। এটা বের করা হলো কোত্থেকে? গর্ভিতা মহিলা যদি মারা যায়, পেটের বাচ্চা যদি জীবিত থাকে, জীবিত থাকা সম্ভব, তাকে ওই মেয়ের পেট যদি অপারেশন করা না হয়, পেটের বাচ্চা সহ যদি কবরস্থানে দফন হয়, তাহলে মা গেল, সাথে জীবন্ত একটা বাচ্চাও দফন করা হলো। ওই জীবিত বাচ্চা প্রাণ বাঁচানোর জন্য ওই মহিলার ময়না তদন্ত করতেই হবে। আপনার কথাগুলো বুঝতেছেন? এই যে আমি ইনকিলাব পত্রিকা রাখছি, প্রায় 6-7 মাস আগের একটা পত্রিকা, রাজশাহী না কোন একটা জায়গায় একটা গর্ভিতা মহিষ মারা গেল, একটা গাভী মহিষ। আপনার না কথা বুঝতেছেন না মনে হয়? একটা গাভী মহিষ মারা গেল। তো গাভী মহিষ যখন মারা গেল তখন তার পেটের বাচ্চা নিয়ে মানুষের মধ্যে সৃষ্টি হলো। এটা তো গাভী মহিষ, তার গর্ভের মধ্যে বাচ্চা আছে। তখন ওরা বুঝতে পারলো ওই মহিষের গর্ভের মধ্যে বাচ্চাটা মনে হয় জীবিত আছে, বাচ্চাটা মনে হয় জীবিত আছে। এই কথা বলে ওই মহিষের পেট যখন ছুরি দিয়ে চিরা হলো, ঠিকই দেখা গেল ওই বাচ্চা কিন্তু জীবিত বের হলো। এটা পত্রিকায় দেখা মাত্রই আমি আল্লাহু আকবার দিয়ে লাফিয়ে উঠলাম। আমার ইমাম আবু হানিফার দর্শনে নির্ভুল। সুবহানাল্লাহ। আপনি ইমাম আজম কোত্থেকে বুঝবেন? বড় বড় জমানার ইমামরা ইমাম আজম, আর ইমাম উনি তো এগুলো তো ইমাম আবু হানিফার জীবিত থাকার অবস্থা। এবার আসুন ইমাম আবু হানিফার এন্তেকালের পরের অবস্থা। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনছেন। ইমাম আজম আবু হানিফার আমরা তো মনে করছি মারা গেলে সেই শেষ। বাবু তুমি একটু বসো, আমি তোমার জন্য দেখতেছি না তো। আমি কি বলা বোঝাতে চাচ্ছিলাম বাবা, ইমাম আজম আবু হানিফা দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। ইন্তিকাল মানে স্থানান্তর। আলমে দুনিয়া থেকে আলমে বরজখ হয়ে গেলেন। আমরা মনে করছি মরণ মানি মরি গিয়ে মরি গিয়ে না বাবি
ইবে এক জায়গা থেকে আলমে দুনিয়া থেকে আলমে বরজখে গিয়েছেন। কথা বুঝতেছেন না কেন? আলমে দুনিয়া থেকে আলমে বরজখে গিয়েছেন। মরি গেই জানো? হ্যাঁ, এটাকে মত বলে। তবে মত দুই প্রকার। একটা হলো মতে আদি স্বভাবগত মত, আরটা হলো মতে আবাদি চিরস্থায়ী মৃত্যু। মত কিন্তু দুই প্রকার। একটা মত হলো সাময়িক, আরটা মত হলো স্থায়ী। যারা চিরস্থায়ী মরা, ওদের জানাজার নামাজ পড়া যাবে না, ওদের কবরস্থানে গিয়ে জিয়ারত করা যাবে না। আমি বলছি না, আল্লাহ কোরআন নাযিল করেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। যারা চিরদিনের জন্য মৃত্যুবরণ করেছে, নবী গো আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না, আপনি তাদের কবরে পাড়ে দাঁড়াবেন না। যারা চিরস্থায়ী মারা, এদের জানাজাও নাই, এদের জিয়ারত নাই। আর আমরা যারা মুমিন মুসলমান, আমরা চিরস্থায়ী মরা নয়, আমাদের মত হলো মতে আদি স্বাভাবিক মত, মানে কিছুক্ষণের জন্যে। ওটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। কিছুক্ষণের জন্য বলতে শুনেন, মানুষ যখন মারা যায় পাবলিসিটি হচ্ছে, অমুক মারা গিয়েছেন গত রাত্রি 3টার সময়। অনেক ভাই ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। গত সন্ধ্যায় আমি তার সাথে কথা বলছি, রাতের বেলায় চলে গেল, সকাল বেলায় দৌড়ে আসলেন, অমুক মারা গিয়েছে একটু দেখতে যাই, অমুক মারা গিয়েছে একটু দেখতে যাই। তখন সে এসে দেখতেছে খাটের মধ্যে শুয়ে আছেন। গতকাল সন্ধ্যা যখন দেখা হলো, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, কিন্তু এখন যখন মারা গেল, মাইয়াতকে সালাম দেওয়ার কোনো বিধান নাই, কারণ সে আমার সালামের উত্তর দিতে পারবে না। আমি আসলাম, মাইয়াতকে দেখলাম, মাইয়াতকে দেখে আমি গতকাল কিন্তু সালাম দিয়েছিলাম, আজকে কিন্তু সালাম দি নাই, কারণ সে মৃত্যু মানুষকে সালাম দেওয়ার কোনো বিধান নাই। এবার ওনাকে উজু করা হলো, গোসল দেওয়া হলো। উজু গোসলের পরে তাকে নবীর শরীয়ত মোতাবেক কাফন পরিধান করা হলো। কাফন পরাই খাটের উপর করে নিয়ে যাচ্ছে জানাজার নামাজের মাঠে। মানুষ ওনার জানাজা পড়লেন, কেউ তাকে সালাম করলো না, আমি করি নাই, কেউ সালাম করলো না। সবাই জানাজা পড়ে আবার তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন গুরুস্থানে, কবরস্থানে। শরীর থেকে রূহ যাওয়া থেকে আরম্ভ করে এই পর্যন্ত কবরের ভিতর দফন করার আগ পর্যন্ত তাকে কিন্তু কেউ সালাম দেয় নাই। কিন্তু দাফন করা যখন শেষ হলো, আমার নবী বলেন, এবার তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আরো বিভিন্ন পদ্ধতির সালাম। ওনার দেহ থেকে প্রাণ বের হওয়ার পর থেকে দফন করার আগ পর্যন্ত উনি মৃত। এই জন্য জানাজার নিয়তে বললাম ওয়াদুআউ লিহাযাল মাইয়াত, মহিলা হলে ওয়াদুআউ লিহাযিহিল মাইয়াত, এভাবে বললাম। কিন্তু ভাইজান, জানাজা পড়ার পর তাকে যখন গুরুস্থানে দফন করা হলো, এখন আর মাইয়ার শব্দ নাই। আমার নবী মাইয়ার শব্দ উঠাই দিয়েছেন, বলছেন কি আসসালামু আলাইকুম ইয়া
আহলাল কুবুর, এই কবরের বাসিন্দা তোমাদের উপর সালাম। কি বুঝলেন? মুসলমান মুমিন মুসলমানের মত মত সাময়িক, আমাদের মত হলো সাময়িক। সাময়িক মত নোয়াইলি বাইফুত ববে জামারি ছাড়িব না, ফলে বাপর খবর দিব না, যেতে প্রাণান গেই গই যাইতো না চাইলে কত যাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জাগু, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি খাদের মধ্যে করে গোরস্থানে দিয়ে আসলাম। আর মত আমার নবী কি বলছেন এবার হাদিস শুনো, পড়তে পারবেন? চুর মানুষ মারা হোক কলা, আপনারা বিরক্ত হচ্ছেন? কলা রাসূলুল্লাহ, সবাই মুহাব্বত নিয়ে পড়েন। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাউতু জাসারুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। আমার দয়াল নবী বলেন, উম্মত, মত এমন একটা সেতু, মত সেতু বুঝো না? মত একটা সেতু, মত একটা সাঁকু, মত এমন একটা ব্রিজ। ব্রিজ কইলে তো আরো বেশি বুঝিবে। মত হ্যাঁ ফুল কইলে ছিদ্র বুঝিব আর আছে। মত এমন একটা সেতু, মত এমন একটা ব্রিজ, যেই ব্রিজ বন্ধুকে এই মাত এই একুল থেকে ওই কুলে বন্ধু দাঁড়িয়ে আছে, এই ব্রিজ আমাকে আমার আসল বন্ধুর কাছে পৌঁছে দিয়েছে। মত এমন একটা সেতু, মত এমন একটা সাঁকু, যে সাঁকু যে সেতু বন্ধুকে বন্ধুর কাছে আসল বন্ধুর কাছে পৌঁছিয়ে দেয়। আমার ভাইয়েরা, মত না আসলে আমি তো আমার আসল বন্ধুর কাছে যেতে পারবো না। আমরা তো মতের সময় কলমা পড়ি, আমার নবী মতের সময় কি পড়ছিলেন? আপনি বুখারী খুলুন, আপনি মুসলিম শরীফ খুলুন, আমার নবী বলছেন ফিল রাফিকিল আলা, সবচেয়ে যিনি বড় বন্ধু, আসল বন্ধু, আমি আসল বন্ধুর কাছে চলে যাচ্ছি। আর ভাইবো তো মনে করছে মরি গিয়ে মানে মুসি গিয়ে নবী কথায় আসল বন্ধুর কাছে যার, এ হাদিস ন বুঝে। ফির রাফিকিল আলা, আমি সবচেয়ে যিনি বড় বন্ধু, যিনি আমার আসল বন্ধু, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, আমি আমার আসল বন্ধুর কাছে যাচ্ছি। আবার মন কষ্টের ফল তোরা তারা মরণ আই ইনকলে তোরা ফল ডেকে দেবে। এক জায়গার মধ্যে ফল তিন বুঝে তা হজি আরে তোমরা বিজ্ঞান ফর ফলে ফরিত। আচ্ছা এ ফ্লেট এটা মৃত না জীবিত? আর উজুর আলো তো বেশি ফল না ফর বলি আর তো ন বুঝি। যা আপনারা যারা ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত, আপনি বলেন তো এই প্লেটটা যদি আমি প্রশ্ন করি, এই প্লেটটা মৃত না জীবিত, কি বলবেন? আপনারা বলবেন মৃত, কেউ বলবেন মৃত। কিন্তু আমার ভাইজান যারা বিজ্ঞান জানে এরা বলবে প্লেট জীবিত, আর যারা বিজ্ঞান বুঝে না এরা বলবে মৃত। কেন মৃত? সে নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, তো মৃত নর কি? এটা আপনার ধারণা। কিন্তু যারা বিজ্ঞান বুঝে, বিজ্ঞান যারা জানে এরা বলবে প্লেট জীবিত। হুজুর কিভাবে? আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আপনি বিজ্ঞানের আলোতে আসেন, কোরআন হাদিস বুঝবেন না। এটা একটা জড় পদার্থ,
কি বললাম? আরো জোরে। এখানে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান খালি তোরা পর্যন্ত না বাদি মল্লা তো না কেন উনছো না? এটা একটা জড় পদার্থ, ঠিক না? এটা জড় পদার্থ কিভাবে হলো? অসংখ্য কণা, অসংখ্য কণা, মাটির কণা, ধুলির কণা, যেই কণা হোক, অসংখ্য কণা একে অপরকে জড়িয়ে ধরে একটা জড় পদার্থ। এক কণা অপর কণাকে জড়িয়ে ধরার জন্য দুই কণার মাঝখানে আকর্ষণ লাগবে। আকর্ষণ তখন থাকবে যখন তার মধ্যে প্রাণ থাকবে। প্রমাণ হয়ে গেল এই প্লেট জীবিত। চাইবে অস্বীকার করা যায়? এটা বললাম বিজ্ঞান। এবার আসুন আমার নবীর হাদিসের মধ্যে, বড় বৈজ্ঞানিক তো আমার রাসূল, আমার নবী কি বলছেন? নাসাই শরীফের হাদিস, উম্মত তোমরা খানা খেয়ে আঙ্গুল চুষে খাও। ওলুরে সুই সুই খাইতে করতে করা খাও না, মিশা থাকিলে করতে। উম্মত তোমরা খানা খেয়ে আঙ্গুল সুচে খাও। এর পরের হাদিস, উম্মত তোমরা বর্তনকে মুছে খাও। যে বর্তনের মধ্যে খানা খেয়েছ ওই বর্তনকে তোমরা মুছি খাও। যদি তোমরা বর্তনকে মুছি খাও, যদি মুছে না খাও, বর্তনে কিছু থেকে যায়, এগুলো ইবলিস শিখাবে। ইবলিস তোমার খাওয়ার মধ্যে অংশীদার হবে। যখন ইবলিস তোমার খাওয়ার মধ্যে অংশীদার হবে, এ খাওয়ার তোমার পেটে গিয়ে কলবের মধ্যে অন্ধকার সৃষ্টি হবে। তুমি বর্তন মুচি খাও, বর্তন যদি মুচি খাও, সেই বর্তন আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবে। এই বর্তন আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবে। দোয়ার মধ্যে একটা দোয়া হলো, আল্লাহুম্মা খাল্লিসু মিনান নার কামা খাল্লাসানি মিনাশ শায়তান। আল্লাহ যে বন্ধুটা আমাকে শয়তান থেকে রক্ষা করেছেন, শয়তানের মুখ দেওয়া থেকে আমাকে রক্ষা করেছেন, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বর্তন আল্লাহর কাছে কি করবে? ফরিয়াদ করবে। আরো জোরে ফরিয়াদ করবে। তো নবীর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল এই প্লেট জীবিত। জীবিত নইলে দোয়া কেন গরিব বাইফুত? কথা বুঝতেছেন ভালো? তাহলে বোঝা গেল আল্লাহর নবীর হাদিস বিজ্ঞান সম্মত। আগে ভালো করে বিজ্ঞান বুঝো, তারপর আপনি গৌসুল আজম চিনবেন। এই না বাদি ক্যাঙ্গুরি হইতে ফান্না ব্যাগে না দিয়ে ফরা ফেলাইতে মধ্যে না তো আর একটা মাদ্রাসার নজর মাল্লাই কি জানে এতলে তো ফাবি আগুন দি ফেলাই দেখে স্কুলত কিন্টার গার্ডেনত আচ্ছি তো হাবাই উত্তর আর কি শিক্ষিত আর বুঝো আছে। আমার কাছে পাক কোথায় পড়েছেন এই মানুষ এগুলো বড় কিছু করছে। আমার কাছে পাক কোথায় পড়েছেন? শুধু গসে পাক দুনিয়া এসে বলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতেও বলি। এরপরও কোরআন সুন্নাহ বুকে নিয়ে রাত্র দিন যেতেন মাদ্রাসায়। আর কি বলছেন? দারাস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবাহ ওয়ানিলতু সাদামি মাওলাল মাওয়ালি। আসসালাম। আমি আব্দুল কাদের কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে 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 আমি আব্দুল কাদের কুতুবুল আকতাব হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কথা জীব বেশি লাম্বই গেই তো খড়া বাজি ইন্নালিল্লাহ এশারত তার বুঝে না আজকে। না না আজকে আমি বলবো না,
না না হদ 1 ঘন্টা না ভাই বেদে নিত্যের হদ দে ফোয়া দিয়ে দেবে এখন পূজন না করো ফোয়া দেরি করে না বুঝছো আয় কেন দূরে যাই বাদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা বান জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবী হরে মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়িনা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম ইমাম আবু হানিফা সবাই বলুন রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করে কুফার জমিনে কবরস্থানে চলে গেছেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোথায় গেলেন এটা হইউ ওয়াইনা ইলাইহি রাজিউন হইউ এই যে আমি মানিয়ে ন বুঝে ওয়াইনা ইলাইহি রাজিউন মানে কি মরি যান না না আল্লাহর কাছে যাও এটা আর বেগুন ভরি কিন্তু কি ভরি আরো করতে পারি আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছে ইন্দি বেগুন ভর আল্লাহর কাছে ফিরে যাব কত মরি গেছি আর হইলে বেউসে মানুষ সব আদি আর তেল কেন উঠছারা মানুষ আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা এতটুকু যাব না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করলেন মাজার শরীফে চলে গেলেন মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা আসলে আমরা আরবি বুঝি না হ্যাঁ মাজার শব্দের অর্থ কি জিয়ারতের জায়গাকে আরবি করলে কি হয় মাজার মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা জিয়ারতের জায়গা মানে সাক্ষাতের জায়গা কিসের জায়গা সাক্ষাতের জায়গা জিয়ারত করা মানে সাক্ষাৎ আমার ভাইয়েরা আমার নবী একটা চ্যাপ্টার দিলেন কিতাবুজ জিয়ারত জিয়ারতের চ্যাপ্টার প্রত্যেক হাদিসের মধ্যে প্রত্যেক ফিকহ ফাতওয়ার মধ্যে একটা চ্যাপ্টার পাবেন কিতাবুজ জিয়ারত জিয়ারত মানে সাক্ষাৎ কিন্তু যখনই কিতাবুজ জিয়ারত লেখা হয় তখন আপনি অর্থ বুঝতে হবে এগুলো মৃত্যুর পরের সাক্ষাৎ মানুষই অবাক কেন একটু দেখো শুনা মৃত্যুর পরের সাক্ষাৎ কথা বলছেন না কেন মৃত্যুর পরের সাক্ষাৎ এগুলো বুঝলে তো হয়ে যাবে তো তু হবে না মৃত্যুর পরের সাক্ষাৎ গজুম কেন মৃত্যুর পরের সাক্ষাৎ ইমাম শাফিঈ সবাই বলুন রহমতুল্লাহি আলাইহি বিরাট কোরআন সুন্নাহর ইমাম এ বাবা আছে যে যেদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তিকাল ওই দিনে ইমাম শাফিঈর জন্ম ওয়া মাজমিয়াশি উগো নারাদনা নারে তাকবীর নারে রিসালাত নারে ইমাম আহলে সুন্নাহ জিন্দাবাদ ইমাম আহলে সুন্নাহ জিন্দাবাদ আল্লামা আবুল আফার হাকিমি সাহেব জিন্দাবাদ হযরত আল্লামা আবুল কাসেম নূরি সাহেব জিন্দাবাদ আরে নাগাদি খড়কি বুঝে আর ইদ্রিস গরিব সুন্দর এই কথা বলে আমার শেষ বলতে চেয়েছিলাম একটু একটু মনোযোগ এ ব্যাকুন ফিরে গিয়ে দেখি ও মাধ্যমিক ব্যাকুন গিয়ে মাধ্যমিক দেখি আর তুমি ফিরে গিয়ে বাবু
হ্যাঁ সাই আসার আমার তেল ফিরি দেবে ভাই বলতে চেয়েছিলাম ইমাম শাফিঈ সবাই বলেন রহমতুল্লাহি আলাইহি উনি যদি কোনো এক বেজে যেতেন আটকা পড়ে যেতেন মশলা বুঝে আসতো না এত কদিন আলা দিছে কি আদিস সরি মশলা বুঝবি না ভাই বুঝ তুই কি বুঝুস কি বুঝছু চাইছু আল্লাহ হেদায়েত নসিব করুক আমিন এটা আলা দিছে কি আবাই বুঝ তুই আদিস বুঝে হচ্ছে না তুই ফেকা বুঝন করিব ফেকা মানি হাদিস একটা হলো রেবায়তে হাদিস আরেকটা হলো দিরায়তে হাদিস একটা হলো রেবায়তে হাদিস আরেকটা হলো দিরায়তে হাদিস নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে কোন রাবী কিসের মধ্যে পারদর্শী ছিল এই জ্ঞান তো তোমাদের নাই আল্লাহ হেদায়েত নসিব করুক ইমাম শাফিঈ সবাই বলো রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা মাসলার মধ্যে যদি আটকা পড়ে যেতেন তখন উনি নিরুপায় কোরআন শরীফ পড়ছেন মাসলা বের করতে পারছি না কোরআন শরীফের সব কিছু আছে কিন্তু কোরআন বোঝার ক্যাপাসিটি কোরআন শরীফের মধ্যে কি আছে না আছে নির্ভুল নিষ্কলুষ ভাবে কোরআন বোঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমার হায়াতুন নবীকে আল্লাহ বলে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক হে নবী আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি মানে আমি অবশ্যই আপনার সিনা আপনার বক্ষ আমি এত প্রশস্ত করেছি এই আয়াতের তাফসীর দেখলাম তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানিফি বলেন হাত্তাল হাওয়া আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহ আমার নবীর বক্ষকে এত বড় প্রশস্ত করেছেন রব্বুল আলামিনের দৃশ্যের জগৎ ও দৃশ্যের জগৎ সবগুলো আমার সিনার নবীর সিনার মধ্যে এসে গেল তাকবীর নারে রিসালাত নারে গোজা জসুল আদম চলারে জিন্দাবাদ আফরায়াতের মধ্যে আল্লাহ বলেন লাম ইয়াকুম ফি সাদরিকা হারাজ লাম ইয়াকুম ফি সাদরিকা হারাজ আয়াতের মধ্যে বলতেছেন আপনার বক্ষ আমি প্রশস্ত করে দিয়েছি যার কারণে জিবরিল 30 পারা কোরআন নবীর কাছে আনলেন আমার রাসূল জীবনে কোনোদিন বললেন না আমি তো এটা বুঝি নাই বরং জিবরিল বলছে আমি তো এটা বুঝি নাই আমার রাসূল বুঝাই দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আর বাকিগুলো কোরআন হাদিস বুঝতে কঠিন কেরে বাকি হদ দে হাদিসে কি হদ দে আর সাদত দেন তেরা তেরা না সাইরি দাম মিকে বল হ্যাঁ এই তোলা রাখি দে রাজি ওই নি দিনসে ভরিব আছে ভরেন না আছে তার আলহামদুলিল্লাহ না এবার সুন্দর করি করি ভরিব হ্যাঁ क्यों ना अच्छा तो तुझे तो हो को भरी नहीं क्यों ना कासिम है कि तू इब्ने अबिल कासिम है क्यों ना कासिम है कि तू इब्ने अबिल कासिम है क्यों ना कादर है कि तू मुख्तार है बाबा तेरा अस्सलाम है इतारा गान गाय जेरी बंटन करने वाला बंटन करने वाला कोई आर किसी न दत्त एकना साली तो खामोश रही एकना साइम एकना
হুজুরের দৃষ্টি পাইম এই আশায় বই রোদের হ্যাঁ পাইম না ওয়াকরাইল বাবা মুলিহা মুদমানাল মান আদামাল কারআলা বুদ্দায়াসিল সালাতুনিয়া সরিয়া দিবি আলহামদুলিল্লাহ এনে মহব্বত করে দেরি মানুষ তালই গিয়ে দেবো আজ বেশি মানুষই ন কাল মানুষই হ্যাঁ আর আইব দে ইতার আর আজি না আইবি তারা গোস্ত খাইতে আইবি অন্যা হইতো ইন নাই তারা তারা হয়তো না দেখ আগে শেষ হোক আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো বলতে চেয়েছিলাম ইমাম শাফিঈ সবাই বলুন রহমতুল্লাহি আলাইহি উনি কোরআন শরীফ পড়তেছেন কিন্তু মাসলা বুঝে আসতেছে না উনি হাদিস শরীফ পড়েছেন মাসলা বুঝে আসতেছে না শেষ পর্যন্ত ইমাম শাফিঈ সিদ্ধান্ত নিলেন ইমাম শাফিঈর বাড়ি হলো ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন গাজ্জা ফিলিস্তিনের গাজ্জা এলাকায় ইমাম শাফিঈর বাড়ি তখন ইমাম শাফিঈ সিদ্ধান্ত নিতেন আমি অনেক চেষ্টা করেছি কোরআন থেকে মাসলা বের করতে পারছি না আমি হাদিস শরীফ থেকে এই মাসলা তো আমি বের করতে পারছি না আমি এই মাসলা বুঝতেছি না তখন ইমাম শাফিঈ সিদ্ধান্ত নিতেন কি আমি এবার চলে যাব ফিলিস্তিন থেকে কুফার জমিনে ইমাম আবু হানিফার মাজারে ইমাম শাফিঈ সিদ্ধান্ত নিতেন আমি এবার চলে যাব ইমাম শাফিঈ চলে যাব ইমাম আবু হানিফার মাজারে কোথায় ফিলিস্তিন আর কোথায় কুফা ইমাম শাফিঈ চলে আসতেন কুফায় তোমারা তো মরে গিয়ে যাবি কাছে কিনলে তুমি যে দূর তোমার কথা দূর ধরি খচুরও হতো মন্ত্র হতো ইমাম শাফিঈ চলে গেলেন ইমাম আবু হানিফার মাজারে ইমাম শাফিঈর দৃঢ় বিশ্বাস ইমাম আবু হানিফা জামানার ইমাম উনি আল্লাহর কাছে মকবুল উনি আল্লাহর কাছে শুধু মকবুল না 99 বার নয় 100 বার যে ইমাম আল্লাহকে খাবে দেখছে কবার 99 বার না 100 বার এনে 99 বার দেখিনি কথা আবার দেলি একখান কথা বুঝলইম আল্লাহ তুন এই হইতেন না কথা তোমার হইতেন না আর তোমার মুক্ত ফাইলি বক্ত হয়ে যাবে ইন বোর্ডটা খরচ করো ভাই বোর্ড ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে খাবে দেখছেন কয়বার দেখবে না কেন ইমাম আবু হানিফার জীবনী পড়ুন জীবনে কোনোদিন ঘুমান নাই আমরা তো ঘুমাচ্ছি ঘুমের মধ্যে জীবন কেটে যাচ্ছে ইমাম আবু হানিফার জীবনে কোনোদিন ঘুমান নাই আর ঘুমাবি কিভাবে আল্লাহ যে বলছেন যারা রহমানের বান্দা এরা রাত যাপন করে আফান রবের জন্য ইমাম আবু হানিফা সারা রাত জীবন গোটা জীবন যত রাত সমস্ত রাত কাটিয়েছেন আল্লাহর জন্য কোন সিস্টেমে আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন ঈশা নামাজের পরে মানুষ যখন ঘুমায় উনি নতুন করে উযু বানিয়ে নতুন জামা পরে মুসাল্লায় দাঁড়িয়েছেন উনি মুসাল্লায় আর তো 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে না পড়ি 7 জনত বই সিনেমা জ্বর বাঞ্জত বেয়া হল হতুন ইতি বুঝি দিয়ে সিনেমা যাবেলা ভাড়াই বলিতে সিনেমা জ্বর জানা ভাই বুত আসর মারত তু সিনেমা কত জন যাইব
আর সিনেমা কত ধরে চাইব ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ইমাম আবু হানিফা 2 রাকাত নামাজের নিয়ত বানতেন। এটা প্রেমের নামাজ, শরীয়তের নামাজ, 2 পায়ের উপর দাঁড়ানো, এটা আরেক রঙের নামাজ। ইমাম আবু হানিফা 2 রাকাত নফল নামাজের নিয়ত বেঁধে নিয়ত করে ডান পায়ের উপর দাঁড়াতেন। বেয়াদবি কিন্তু মাপ, আসামির মতো বাম পা ডান পায়ের উপর উঠাইয়ে দিতেন। আমরা ছোটবেলায় যদি দুষ্টমি করতাম, অনেক হুজুর বলে মাদ্রাসার মাঠে যা, খানত দড়ি একটি আঙুল উঠিয়েই থাক। আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের নিয়ত করে এক ডান পায়ের উপর দাঁড়াতেন, বাম পা ডান পায়ের উপর উঠাই দিতেন। এবার শুরু সূরা ফাতিহা। সূরা ফাতিহা শেষ করার পর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শুরু পড়তে পড়তে ইমাম আবু হানিফা সূরাতুল বাকারা থেকে আরম্ভ করে এক পায়ের উপর দাঁড়িয়ে 15 পারা কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। কয় পারা? 15 পারা। এবার রুকু করতেন, সাজদা করতেন, রুকু সিজদা করে উঠে বাম পায়ের উপর দাঁড়াতেন, ডান পা বাম পায়ের উঠাই দিয়ে বাকি 15 পারা কোরআন তেলাওয়াত করতেন। এইভাবে 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন আদায় করতেন। এইভাবে বরাবর 40 বছর। গমগরে কেন তারাবি নামাজত 2 দিন ফরানোর পর ইমাম সাহেব বেশি বলছিল আলী ইতে বেশি দি বইবে গম মারে ট্যাং ট্যাং করে মারে ওদের আবার লাস্টতে ঠানুক দিলি এনে উড়ি মাত্র আল্লাহ হজুর এই নামাজ করতে গিয়ে না, তুই এটা সিটিংবাজি করতে গিয়ে আপনার মনে কষ্ট হবে না? যাই হোক, বলতে চেয়েছিলাম আমার ওয়াজ শেষ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার দরবারে আসতেন। কত আদব! উযু বানিয়ে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়তেন। কিন্তু বড় মজার ব্যাপার হলো ইমাম শাফিঈর নামাজের পদ্ধতি আর আমাদের মাযহাবের ইমামের নামাজের পদ্ধতি বেশ কম। ওরা রফে দাইন করে, ওরা বুকের উপর হাত বাঁধে, ওরা রফে দাইন করে। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আমার মাযহাবের ইমামের আবু হানিফার মাজারে যখন আসলেন, মাজারের পাশে মসজিদে যখন নামাজ পড়ছিলেন, ইমাম শাফিঈর নামাজের পদ্ধতি বাদ দিয়ে ইমাম আবু হানিফার পদ্ধতি মোতাবেক নামাজ পড়লেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পদ্ধতি মোতাবেক নামাজ পড়লেন। নামাজের পরে দোয়া করলেন। দোয়ার পরে ইমামুল মুসলিমিনের রওজা পাকের সামনে গিয়ে অন্তর খুলে সালাম দিলেন। অন্তর খুলে সালাম দিয়ে সরকারের সুন্নত মোতাবেক কোরআন শরীফের বিভিন্ন সূরা গায়রা তেলাওয়াত করে জিয়ারত করলেন। জিয়ারত করার পর ইমাম আবু হানিফার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। ইমাম শাফিঈ বলতেছেন, আমি যখন ইমাম আবু হানিফার দরবারে গিয়ে ওনার উসিলা দিয়ে দোয়া করতাম, ফাতুক দাসরিয়া অতি দ্রুত বেগে আমি শাফিঈর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, দাস্তুর মুসলিম আযম জিলানী, ইমাম আহলে সুন্নাত আল্লামা আবুল কাসেম নুরি স্যার। বাস লাস্ট को हता हो दिन बद सही चूर सही मुजरम नाकार सही बद सही चोर साहब मुजरम नाकार सही एवा कैसा है सही है तू करीमा तेरा अस्सलाम है। कादरी रख
कादरियों में उठा कदरी अब्दुल कादरी कुदरतनमा के वास्ते আল্লাহ আমাদেরকে কাদেরি বানিয়ে দিক, কাদেরিদের উপর রাখুক, কিয়ামতের মাঠে হুজুরের দামান ধরে আমরা যেন কাদেরিদের সঙ্গে কিয়ামতের মাঠে উঠতে পারি। আল্লাহ গৌসে পাক রসুলের হুজুর কাবলার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আমাদের মধ্যে নারী পুরুষ যারা অসুস্থ, জটিল কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ গৌসে পাক রসুলের হুজুর কাবলার রসুলের সবাইকে শেফা জালাল নসিব করুন। আসলে আমি কিছু সিটকা কথা বললাম, ধারাবাহিক আলোচনা, কঠিন আলোচনা, অনেক কিছু বুঝবেন না ইনশাল্লাহ। ওলামা ইকরামরা আসছেন, আজকে আমি ইদ্রিস আনসারী সাহেব আসছেন, হুজুর কাবলার মেজো সাহেব দাদা আসছেন, এইভাবে অনেক ওলামা ইকরামরা আসছেন। ওরা ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা হবে। সবাই মনোযোগ সহকারে মাহফিলে বসে থাকবেন। আল্লাহ সবাইকে ইলমি দ্বীন, তাফাক্কুহু ফিদ্দীন আল্লাহ আমরা সবাইকে নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হায় হায়।